আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমার পিছনে যেটা দেখতেছেন এটা হলো কচু। এই কচুগুলা কিন্তু বাড়ির আঙিনায় হয়। আপনারা জানেন কচু আমাদের চোখের জন্য অনেক উপকৃত। এই কচুগুলা কিন্তু এখানে বনকে বন, এখানে কচুর শ্বাস হয়েছে। এই কচুগুলা এখানে চাষাবাদ হয়ে রয়েছে, কিন্তু এখানে আসলে এখানে পাবনাতে এই কচু কিন্তু ডোগাও খাওয়া যায়। এই যে দেখতেছেন এই কচুর ডোগাও খাওয়া যায়। এই ডোগাগুলো কেটে কেটে কিংবা এগুলা এখন ফুল দিয়ে দিচ্ছে, কিংবা এটা এখানে বনের মতো হয়ে গেছে। এই যে দেখেন এই কচুগুলা কিন্তু অনেকটাই মোটা হচ্ছে, অনেকটাই কাঠ হয়ে যাবে। এগুলা কিন্তু শহরে বন্দরে, এগুলো হইলো পাবনা, চাটমোহর, চরপাড়ায়। এখানে দেখতেছেন এই কচুগুলা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে কচু এখানে হয়ে গেছে। এগুলা কাঠ কচু, কিন্তু এগুলা বিক্রি হয়। এগুলা অনেকে খেলে অনেকে রোগ ব্যাধি থেকে রক্ষা পায়, কারণ এখানে এগুলা খায় না। তাই এই কচুর শ্বাস কিন্তু কেউ পায় না, কেউ খায় না, কেউ পায় না, কেউ খায় না। তাই এই কচুর শ্বাস এখানে কিন্তু এমনিতেই হয়ে গেছে, কিন্তু এগুলা লাগানি হয় নাই। এগুলা একটা থেকে আরেকটা হয়ে গেছে। দেখতেছেন এখানে পুরাটাই বিস্তৃত কচুর শ্বাস হয়ে গেছে, বড় বড় কচু। এই যে দেখতেছেন এখানে এক একটা কচুর ডোগা পাতা কত বড় বড়। এই যে দেখতেছেন প্রিয় দর্শক, আমি আপনাদের দেখাচ্ছি, ওই যে ওইগুলো হইলো ডোগা। কিন্তু এখানে অনেকে বলে এগুলারে মান কচু, অনেকে বলে বড় কচু। কিন্তু এগুলা ডোগা যদি আপনি রান্না করে কিংবা তেলে ভাজি করে যদি খান, কিন্তু আপনার অনেক সময় অনেকটা রোগের থেকে আপনি রক্ষা পাবেন। কিন্তু এখানের মানুষ এগুলা তেমন গ্রাহ্য করে না, কারণ এখানে কৃষিভিত্তিক এলাকা, এদের কাছে সবজি আছে, বিভিন্ন রকমের সবজি আছে। তাই কচুর প্রতি তাদের কোনো আকর্ষণ নাই। কিন্তু কচু যে কত উপকৃত জিনিস, কারণ আপনারা জানেন আমরা টিভির পর্দার দিকে চাইয়া, মোবাইলের দিকে চাইয়া আমাদের চোখের দৃষ্টি হারিয়ে ফেলতেছি। আমাদের চোখের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য এই কচু কিন্তু আমাদের জন্য প্রযোজ্য। তাই আপনারা কচু চাষ করুন, কচুর শাক খান, কচুর ডোগা ভাজি করে খান, আপনার শরীরের জন্য এবং কি আপনার চোখের জ্যোতির জন্য অনেক ভালো হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। তাই আপনাদের সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।